আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব কচুরলতি পরিষ্কার করার খুবই সহজ একটা প্রসেস আর সম্পূর্ণ নিরামিষ কচুরলতি রেসিপি। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুরলতির খুবই সহজ আর সুন্দর একটা রেসিপি। কচুরলতির এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কচুরলতি নিয়ে নিয়েছি আর কচুরলতি এখানে কেটে একটু ছোট করে নেব আর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কচুরলতিতে খুব মাটি আর নোংরা থাকে, তার জন্য কচুরলতি প্রথমে আমি সুন্দরভাবে পরিষ্কার করে এখানে ধুয়ে নিয়েছি। 2-3 বার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। প্রথমে কচুরলতিগুলো আমি এখানে জলে একটু ভাপিয়ে নেব, জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন। তার জন্য এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ। লবণটা অ্যাড করার পরে একটু নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিচ্ছি জলের সঙ্গে। এখন জলের ভেতরে কচুরলতিগুলো আমি দিয়ে দিচ্ছি। পাত্রটা একটু বড় নিলে ভালো হয়। কচুরলতি খেতে সকলে ভীষণ পছন্দ করেন, কিন্তু কচুরলতি পরিষ্কার করার ভয়তে অনেকেই আবার কচুরলতি খাওয়াটা অ্যাভয়েড করে। তবে আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজ পদ্ধতি শেয়ার করছি কচুরলতি পরিষ্কার করার। এখানে দেখুন কচুরলতিগুলো আমি জলের ভেতরে দিয়ে দিচ্ছি। যে কচুরলতিগুলো একটু বড় আছে ভেঙে আমি 2 টুকরো করে দিচ্ছি। এখন জলের ভেতরে ডুবিয়ে দিয়ে চাপা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতন কচুরলতিগুলো জাস্ট একটু ভাপিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতন, জাস্ট 1.5 মিনিটের মতন আমি এখানে কচুরলতি গরম জলের ভেতরে রেখে দিয়েছিলাম। 1.5 মিনিট পরে ঢাকনাটা খুলে কচুরলতিগুলো এখানে আমি উল্টে পাল্টে দিচ্ছি। নিচের কচুরলতিগুলো উপরে করে দিচ্ছি, উপরের কচুরলতিগুলো নিচে করে দিচ্ছি। এর থেকে বেশি কিন্তু কচুরলতি ভাপালে চলবে না। জাস্ট এই পর্যায়ে আমাদেরকে কচুরলতি নামিয়ে নিতে হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কচুরলতির যে আঁশটা থাকে সুন্দরভাবে এখানে নেমেও যাচ্ছে। এর থেকে বেশি কচুরলতি সেদ্ধ করলে কিন্তু অনেকটাই গলে যাবে। এখন কচুরলতিগুলো নামিয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। ঠান্ডা জল দিয়ে একবার কচুরলতি ধুয়ে 5 মিনিটের মতন রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। এখন কচুরলতিগুলোর গায়ের আঁশটা আমি ছাড়িয়ে নেব। আর দেখুন বন্ধুরা, কি সহজভাবে কচুর গায়ের যে আঁশটা থাকে সেটা আলাদা হয়ে যাচ্ছে, দেখে বুঝতেই পারছেন আপনারা। তো এই প্রসেসে আপনারা কচুরলতিটা একবার পরিষ্কার করে দেখতে পারবেন। খুব সহজেই কচুরলতিগুলো আপনারা পরিষ্কার করে নিতে পারবেন, কোনো রকমের ঝামেলাই মনে হবে না। কচুরলতি আমাদের বাড়িতে নিরামিষ রান্না করো, আমিষ রান্না করো, যাই রান্না করো না, খেতে সকলে ভীষণ পছন্দ করে। কচুরলতি রান্না করলে 70% ভাত কচুরলতিতেই খেয়ে নেয়। আমাদের বাড়িতে সকলে ভীষণ পছন্দ করে কচুরলতি, নিরামিষ রান্না হোক কিংবা আমিষ রান্না হোক। আপনারা কচুরলতির কোন রেসিপি খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজ আমি আপনাদের সঙ্গে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। এর আগে আমি কচুরলতির চিংড়ি দিয়ে রেসিপি শেয়ার করেছিলাম, ওটা আপনারা যদি চান একবার দেখে নিতে পারেন। কচুরলতি এখানে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন কচুরলতিগুলো আমি এরকম করে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ কচুরলতির রেসিপি শেয়ার করছি, কোনো রকমের চিংড়ি মাছ, মোরলা মাছ অ্যাড করছি না। আপনারা যদি চান এই রেসিপির ভেতরে চিংড়ি মাছ বলুন, ছোট মাছ বলুন অ্যাড করতে পারেন, ওটাও ভীষণ ভালো লাগে। দেখুন এখানে আমি সব কচুরলতিগুলো কেটে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তার জন্য এখানে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে অ্যাড করে দেবো পরিমাণ মতন সরষের তেল। কচুরলতির এই রেসিপিটা সরষের তেলের ভেতরে করলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা কচুরলতি। জাস্ট একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ আর হলুদ। বন্ধুরা, কচুরলতির যে কোনো রেসিপি হোক না কেন খেতে ভীষণ ভালো লাগে। পার্সোনালি আমার তো খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কে কে কচুরলতি খেতে আমার মতন পছন্দ করেন আর কোন রেসিপিটা খেতে বেশি পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। লবণ আর হলুদ অ্যাড করে আর একবার সুন্দরভাবে সব কিছু মিক্স করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার নাড়াচাড়া করে দেখে নেব কচুরলতি এখানে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, কচুরলতি এখানে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দেব মাস্টার্ড পাউডার, একটু জল দিয়ে গুলে। আর গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে
3 মিনিটের জন্য আরও আমি কুক করে নেব, যতক্ষণ না গ্রেভিটা একটু মাখো মাখো হয়ে যাচ্ছে। সর্ষে দিয়ে কচুরলতি এই নিরামিষ রান্নাটা একদম রেডি হয়ে গেছে। লাস্টে একটু অ্যাড করে দিচ্ছি আমি কাঁচা সর্ষের তেল। তো বন্ধুরা দেখলেন তো কি সহজ পদ্ধতিতে কচুরলতি পরিষ্কার করার প্রসেসটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তার সঙ্গে আমি একটা কচুরলতির সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আজকের কচুরলতি নিরামিষ রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি আজকের কচুরলতির রেসিপি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।